5:30 গুড a.m. মর্নিং সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার 30 দিন চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। প্রথমেই ঘুম থেকে উঠলাম, প্রণাম করলাম এবং এখন আস্তে আস্তে আমি বিছানা থেকে উঠবো। তারপর বিছানাটা কিছু সময়ের জন্য গুছাবো, যাতে করে আমি সকালটা সুন্দর যায়। তারপর প্রকৃতি দেখার জন্য একটু বাইরে বের হলাম, এই হচ্ছে গিয়ে বাইরের পরিবেশ। তারপর পানি পান করলাম, এই হচ্ছে গিয়ে আমার হাতে পানি, এবং বাসার পাশেই কিছু সময় হাঁটাহাঁটি করলাম, যাতে আমার শরীরটা একটু রিল্যাক্স থাকে। ঘুম থেকে উঠেই কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো কাজ যাতে না পড়ে, শরীরের উপর চাপ যাতে সৃষ্টি না হয়, তাই আমি একটু সময় হাঁটাহাঁটি করছি। এই হচ্ছে হাঁটাহাঁটির মধ্য দিয়েই পানি পান করছি, যাতে করে আমার শরীরটা স্টেবল থাকে এবং শরীরটা ঠিকঠাক থাকে। তারপর আমি মাটিতে একটা মাদুর বিছিয়ে আমি প্রাণায়াম করব। প্রায় এখানে 10 মিনিটের মতো আমি প্রাণায়াম করেছি, যদিও সম্পূর্ণ প্রাণায়ামটা আমার দেখানো এখানে সম্ভব না। অতএব আমি কিছু সময়ের কিছু দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এ হচ্ছে কি প্রাণায়ামের প্রথম স্টেপ, এবং এখানে প্রায় আমি 10 মিনিটের মতো প্রাণায়াম করব। তো প্রাণায়ামটা আপনারা দেখতে পারেন। প্রাণায়াম শেষ করে আমি এখন শরীরটাকে একটু রিল্যাক্স করার জন্য আমি একটু এক্সারসাইজ করছি হাতের, এবং কিছুটা আমার শরীরের যাতে বডির ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে সেই জন্য। আর এই জিনিসটা করার মেন রিজনটা হচ্ছে আমার যাতে পেটের যে স্তর যেগুলো আছে সেগুলো একটু আমার টাইট হয়ে গিয়েছিল, যেগুলো শরীরের ফিটনেস মেনটেনের জন্য এগুলা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। তারপর এখান থেকে আমি উঠে গেলাম প্রাণায়াম থেকে, তারপর আমি বের হলাম। এখন বাজে প্রায় ভোর 6টা, আমি রানিংয়ের জন্য বের হয়েছি। তো আজকে দেখি কত সময় রানিং করতে পারি। গতকালকে আমি যখন ফার্স্ট স্টার্ট করি, আমার রানিং ছিল প্রায় 2 কিলোমিটারের মতো, যদিও অনেকটা সময় নিয়ে করেছি, কারণ আমার শারীরিকভাবে আমি এত স্টেবল ছিলাম না। তো আজকে ডে 2 চেষ্টা করব যাতে একটু বেশি দৌড়ানোর ট্রাই করব, এক্সারসাইজও একটু সময় নিয়ে করব। তো ওভারঅল ট্রাই করব যাতে একটু সময় নিয়ে করতে পারি। তো লেটস গেট স্টার্ট। এই রাস্তাটা বেসিক্যালি এই রাস্তাটা অত্যন্ত সুন্দর একটা রাস্তা, সিলেট শহরের ভেতরেই রাকিবাড়ি মেডিকেল কলেজের পাশেই এই রাস্তা দিয়ে অনেকেই হাঁটাহাঁটি করে সকালবেলা। অসম্ভব সুন্দর একটা রাস্তা, একদম নিরিবিলি একটা জায়গা। আর এই ফলটা কে কে খেয়েছেন এবং কে এর নাম কি সেটা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমাদের গ্রামের ভাষায় এই ফলটাকে বলা হতো তুতফল বলা হতো। অসম্ভব মিষ্টি একটা ফল এবং টক মিষ্টি মিলে একটা ফল, আমার অনেক পছন্দের, ছোটবেলা অনেক খেতাম, রাস্তার পাশেই পেলাম, সেই জন্য আর দেরি করলাম না, কিছুটা পাড়ার সুযোগ শুরু করলাম এবং এই হচ্ছে গিয়ে খাওয়া শুরু করলাম। বেসিক্যালি এইরকম একটা সিনারির মধ্যে আপনি যখন পুশ আপ দিবেন, তখন আপনার ভেতরের অটোমেটিকলি একটা উৎসাহ জাগবে, যাতে আপনার শারীরিকভাবে পরিচর্যা আরও ভালোভাবে করতে পারেন। এরকম একটা দৃশ্যে, এরকম একটা পরিবেশের মধ্যে আপনি যখন ব্যায়াম করবেন, তখন আপনার শারীরিকভাবে সচ্ছলতা ফিরে আসবে। তো আমি এখানে পুশ আপ দিচ্ছি, অসম্ভব সুন্দর একটা জায়গা, নিরিবিলি একটা জায়গা, যদিও পাশে অনেকগুলো বানর আছে, তারপরেও আমি এখানে আমার এক্সারসাইজগুলো যেগুলো আমি করি এগুলো কন্টিনিউ করছি। এই হচ্ছে কি আমার পেটের জন্য, বেসিক্যালি একটা অ্যাবডোমেন, যেটা তল পেট এবং উপরের বেলি যেটা আছে সেটার জন্য, একটা ফ্যাট বার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ বলতে পারেন আমার জানা মতে। এটা আপনাদের ফ্যাট বার্নের খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটা ভূমিকা রাখবে বেসিক্যালি। তারপর আমি প্রতিদিন 100টার মতো আমি পুশ আপ দিই। এর এই একটা অংশ হিসাবে এই হচ্ছে কি আমার পুশ আপের স্টেপগুলা, এরকম প্রায় প্রতিদিন আমি 100টার মতো আমি পুশ আপ দিই। সো লেটস গেট স্টার্ট।
আজকে প্রায় 5 কিলোমিটারের মতো দৌড়েছি এবং সাথে যে এক্সারসাইজগুলা পুশ আপ এগুলা অলরেডি করে ফেলেছি। বাসায় গিয়ে আজ আর এক্সট্রা কোনো এক্সারসাইজ করব না। সো এই হচ্ছে গিয়ে আজকের মতো। ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও ভিডিও আমি বানাতে উৎসাহিত হই। আর অবশ্যই আপনারা চাইলে আমাকে আর আরেকটা জিনিস নোটিফিকেশনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।